সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ৩ বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। মামুন হোসাইনের প্রতিবেদন। গত সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের নামে দুর্নীতি মামলার শুনানি শেষ হয়। আপিলের রায় দিতে ২৮ মে দিন ধার্য করেছিল উচ্চ আদালত। বুধবার রায়ের সময় আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান, আপিলের পক্ষে ছিলেন আইনজীবী এস.এম. শাহজাহান, কায়সার কামাল ও জাকির হোসেন ভুইয়া, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম। আইনজীবী এস.এম. শাহজাহান দাবি করেন, মামলায় তারেক রহমানের নামে দেখানো সম্পত্তিগুলোর একটিও জ্ঞাত আয় বহির্ভূত নয়। তিনি বলেন, বাংলাদেশের বাইরে এই পরিবারের কোনো স্থায়ী ঠিকানা নেই। কাগজপত্র, ডকুমেন্ট এবং অন্যান্য যা কিছু আছে তা থেকে এই মামলা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং কোনো সম্পত্তি উনি ডিজনেস্টলি অর্থভাবে উনি কোনো অর্জন করেন নাই। এদিকে মামলাটি ত্রুটিপূর্ণ এবং বিচারের নানা অসঙ্গতির বিষয়টি স্বীকার করেন দুদকের আইনজীবী আসিফ হাসান। 82 সালে তারেক রহমান বা তার ওয়াইফ দুজনেই আমার ধারণা যে স্কুল স্টুডেন্ট ছিল। তো সম্পদের মামলা স্কুল স্টুডেন্টদের বিরুদ্ধে এটা একটা গোড়ায় গলত করে ফেলেছে। মামুন হোসাইন, এসএ টিভি, ঢাকা।